আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো এন্ড অসংখ্য ধন্যবাদ আরো একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তুমি দেখতে পাচ্ছ আমি কিন্তু হোয়াইট বোর্ডে লিখেছি 39 নম্বর সৃজনশীল প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 2024 সালে। ময়মনসিংহ বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে এই অঙ্কটা এসেছিল। তো সেই অঙ্কটা আমি আজকে সমাধান করে দিতে যাচ্ছি। তুমি চাইলে একটু, যেহেতু আমার হাতের লেখা খারাপ, তুমি তোমার কাছে যদি লেকচার শিটটি থেকে থাকে তাহলে লেকচার শিটটি নিয়ে একটু বসো, আর যদি লেকচার শিট না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচার শিটটি কালেক্ট করে নাও। ওকে, তো দেখো এখানে লেখা আছে হচ্ছে পি একটা মান দেওয়া আছে এবং কিউ একটা মান দেওয়া আছে। গ নাম্বার বলা আছে পি এর মান 102 সমান মানে 102 এন হলে এন এর মান নির্ণয় করতে হবে। তো আমার লেকচার শিটের মধ্যে অবশ্য ছোট ছোট করে উত্তরমালা দেওয়া আছে। তুমি চাইলে সেটা মিলিয়ে নিতে পারো। আমি সাইডে লিখে রেখেছি যেন আমি সমাধান করার পর মিলাতে পারি যে আসলে উত্তরটা রাইট হলো না রং হলো। ওকে, এইভাবে আমি দুটোর উত্তরই লিখে রেখেছি ছোট করে। তো দেখো এখন পি এর মান, এই যে মানটা এটা কিন্তু এন আছে, মানে এখানে বেজ দেওয়া নেই, বেজ দেওয়া নেই। তো এই 66কে বাইনারিতে নিলে এই 102 হবে, নাকি অক্টালে নিলে 102 হবে, নাকি হেক্সাতে নিলে 102 হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমি প্রথমত আমি বুঝলাম যে এটা বাইনারিতে নিলে হবে না, কারণ বাইনারি মান কিন্তু 102 না, দুইটা বাইনারি মান না, তার মানে দুইটা অক্টাল বা হেক্সাতে হতে পারে। তাহলে আমরা প্রথমে অক্টালে রূপান্তর করব। কাকে? এই পি এর মানকে, 66কে। যদি অক্টালে নেওয়ার পর দেখি 102 হয়, তার মানে আমাদের এন এর মান কত? অক্টালে বেজ 8, তার মানে এন এর মান 8। আবার যদি হেক্সাতে নেওয়ার পর যদি 102 মিলে যায় তাহলে এন এর মান 16। এভাবে আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা 66কে অক্টালে নিব। তো 66 হচ্ছে, আমি এখানে লিখে রাখি 66, তারপর এটাকে 8 দ্বারা ভাগ করব। আমি লিখব পি এর মানকে অক্টালে রূপান্তর করা হলো, তারপর অক্টালে বেজ হচ্ছে 8, এজন্য 8 দ্বারা ভাগ করব। তো 8 8 64 হয়। 8 8 কত? 64। বেশি থাকে কত? 2, হওয়ার কথা ছিল 66। আবার 8কে যদি 8 দ্বারা ভাগ দেয় তাহলে 8 এর মধ্যে 8 একবার যায়, 8 1কে 8 মিলে গেছে 0। আবার 1কে যদি 8 দ্বারা ভাগ দেই, ভাগ করা যায় না, এজন্য 0 লিখে এই একটা বাদ দিয়ে দেব। তাহলে এই ডান পাশে যে আছে 102, এটা হচ্ছে অক্টাল মান। তাহলে দেখো 102 মিল আছে, শুধু এন এর জায়গায় কত হবে? 8 হবে। তুমি এটা লিখে দিবে, এত ছোট অঙ্ক কল্পনা করা যায় না। তুমি একটু বিস্তারিত কিন্তু লিখে দিতে হবে, না হলে হবে না। বিস্তারিত লিখে না দিলে হচ্ছে মার্ক তোমাকে হয়তো 1 মার্ক কেটে নিতে পারে। একটু কষ্ট করে, একটু যেন বড় হয়, মানে 1 পেজের হাফ পেজ বা 1 পেজ যেন হয়। একবারে এত ছোট না দেওয়ার চেয়ে একটু বড় করে দেওয়াটা ভালো, তাতে রিস্ক ফ্রি থাকতে পারবে। ওকে, তো অক্টালে নিলাম। এখন চলো আমরা একটু দেখি এই পি হেক্সাডেসিমেলে আছে। বলছে 2 এর পরিপূরক পদ্ধতিতে, হ্যাঁ 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস পি এবং মাইনাস কিউ এটার মান বের করতে হবে। হ্যাঁ 2 এর পরিপূরক পদ্ধতি করতে হবে। তো প্রথম কথা দেখবো যে পি ডেসিমেলে আছে, কিউ ডেসিমেলে আছে, কিন্তু কিউ তো এখানে ডেসিমেলে নাই, এটাকে একটু ডেসিমেলে নিতে হবে। ওকে, তো কিউকে ডেসিমেলে নেই, 2b, এটা হেক্সাডেসিমেলে আছে, এটাকে ডেসিমেলে নেব। 2 দ্বারা গুণ, 16 দ্বারা গুণ করব, বেস দ্বারা গুণ করে পাওয়ার বসাবো। তাহলে 2 গুণ 16 যোগ b গুণ 16, প্রথমেরটা পাওয়ার 0, তার আগেরটা 1। এখন দেখো 2 গুণ 16 পাওয়ার 1 মানে 16, যোগ b মানে হচ্ছে 11, 10 মানে কি a, আর b মানে 11, গুণ 16 পাওয়ার 0 মানে 1, 16 দুগুণ 32, যোগ 11 1কে 11, 32 আর 11 হয় কত? 42 43 হয়। ডেসিমেল মান কত? 43। আমি এখানে 43 লিখে রাখি, এটা হচ্ছে ডেসিমেল মান। আমি এটা এখন মুছে দিচ্ছি। হ্যাঁ, তুমি খাতায় মোছার দরকার নেই, আবার কাটাকাটি করার দরকার নেই, তুমি যে সিরিয়ালে লিখে যাবা। হ্যাঁ, আমার এখানে জায়গা কম, এই জন্য আমি মুছে দিচ্ছি। এটা হচ্ছে ডেসিমেল মান। এখন কথা হচ্ছে স্যার এটার কিন্তু দুটো ডেসিমেল মানও লাগবে, বাইনারি মানও লাগবে। সো এই যে 2b যেটা, এটার হেক্সার মান ডেসিমেলের মান পেলাম। এখন এটার বাইনারি মান একটু লিখি। b এর মান কত? 11, 11 বাইনারি মান 1011, 2 এর মান 10, সামনে দুটো শূন্য দিয়ে 4টা করে নিলাম। বাইনারি এবং হেক্সার মধ্যে 4 বিটের সম্পর্ক, এজন্য এই কাজটা করলাম। এখন এই মানটা আমি একটু এখানে লিখে রাখি, সামনে শূন্য না দিলেও সমস্যা নেই। 1 0 1 0 1 1, এটা হচ্ছে বাইনারি মান। চলো এখন আমাদের যে মানটা দেওয়া আছে, ওই যে ডেসিমেল মান যেটা দেওয়া আছে পি এর মান 66, এটার বাইনারি মানটা বের করে নেই। আমাদের 66 মানটা দরকার, আর এটার বাইনারি মান দরকার। তো 66 বাইনারি মান কিভাবে বের করব? 2 দ্বারা ভাগ দাও, 33 দুগুণ 66 মিলে গেছে, 0 বাদ দাও। 33কে 2 দ্বারা ভাগ দাও, 16 দুগুণ 32, বেশি আছে 1, 16কে 2 দ্বারা ভাগ দাও, 8 দুগুণ 16 মিলে গেছে, 0 বাদ দাও। 8কে 2 দ্বারা ভাগ দাও, 4 দুগুণ 8 মিলে গেছে 0, 4কে 2 দ্বারা ভাগ দাও, 2 দুগুণ 4 মিলে গেছে 0, 2কে 2 দ্বারা ভাগ দাও, 2 1কে 2 মিলে গেছে 0, 1কে 2 দ্বারা ভাগ দাও, 2 0 1। তাহলে এখানে কিন্তু 1 অবশিষ্ট থাকতেছে। হ্যাঁ, তো এবার দেখো আমরা এই মানটা এখানে লিখে দেব।
কত 1 4টা 0 1 0 1 4টা 0 তারপর 1 0, এটা হচ্ছে কি বাইনারি মান আমরা পেয়ে গেলাম। তো চলো এখন আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, খুবই ইম্পর্টেন্ট কাজ। এবার কেন ইম্পর্টেন্ট কাজ, এই রকম অঙ্কটা আমি খুব কম দেখেছি, হ্যাঁ, যে আসলে এভাবে উত্তর করতে বলে। দেখো -p - q আমাদের কাছে আছে, দেখো p মানে 43, q সরি p মানে হচ্ছে p মানে 66 আর q মানে কত 43। তো দুটোরই মাইনাস দেওয়া আছে, দুটোই কি দেওয়া আছে মাইনাস দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই মাইনাস বলার কারণে দুটোর পরিপূরক করতে হবে, এই মানেরও পরিপূরক এই মানেরও পরিপূরক। তো প্রথমে আমি 66 এর বাইনারি মান যেটা, এটার পরিপূরক করে নেই। 1 0 0 0 0 4টা 0 1 0, এটা হচ্ছে বাইনারি মান। এটার প্রথমে দেখব 7টা আছে কিনা, 7টা না থাকলে 7টা বানিয়ে নিতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, প্রথমে 1 এর পরিপূরক করব, 1 এর পরিপূরক। তো 1 এর পরিপূরক দেখো, 0 পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এর সাথে 1 যোগ করব, এই 1 এর পরিপূরকের সাথে, এটা হচ্ছে 1 এর পরিপূরক, হ্যাঁ 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করো, 1 আর 1 যোগ করো 2 10 0, হাতে আছে 1, এই 0 সাথে 1 যোগ করলে 1। আমি উপরের লাইনে যাব না, তারপর 1 আছে, তারপর 1 আছে, তারপর 1 আছে, তারপর 1 আছে, তারপর 0 আছে। এটা হচ্ছে বাইনারি মান কত 66 এর, এই যে মাইনাস মানে -p মানে -66 এর মান, এটা অর্থাৎ 2 এর পরিপূরক। এবার হচ্ছে 43 মানে 2b q এর মান, যেটা এই q এর মানটা এরকম সেম ভাবে 2 এর পরিপূরক করব, 1 0 1 0 1 1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, তাহলে এটার আরেকটা 0 দিয়ে আমরা 7টা করে নিলাম। ওকে, এখানে ছিল কয়টা 6টা, আমরা 7টা করে নিলাম। এবার দেখো প্রথমে 1 এর পরিপূরক করব, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, এটার নাম হচ্ছে 1 এর পরিপূরক। এবারে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করব, দেখো 0 আর 1 যোগ করলে 1 0 1 0 1 0 1, মানে যোগ করার কিছু নেই, এজন্য যা যা ছিল তাই নামিয়ে দিলাম। এবার প্রথমে যেটা করব, প্রথমে লিখব কত, প্রথমে বড়টা লিখি 66 -66 লিখতে হবে, তারপর কত -43 লিখতে হবে, -66 -43। তারপর এখানে দুটো দাগ দেব, 66 এর আগেও মাইনাস দেখে এখানে -1 হবে, মানে মাইনাস থাকলে 1 হয়, প্লাস থাকলে 0 হয়। 43 এর আগে মাইনাস, এজন্য এখানেও 1। 66 যে 2 এর পরিপূরক করেছিলাম যেটা, সেটা আমরা 66 এখানে বসাবো। তো 66 পরিপূরক করেছিলাম এইটা, রাইট, এই যে 66 বাইনারি মান এইটা, তাহলে এইটার বাইনারি মান এই, এটার 2 এর পরিপূরক এই, তার মানে এই মানটা আমরা হুবহু এখানে বসাবো, 0 1 1 1 1, 5টা 1, তারপর 0 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তারপর 43 এর যেটা পাইছিলাম, এই যে এইটা 43 এরটা 2 এর পরিপূরক, মানে আমরা কিন্তু এখানে 2 এর পরিপূরক করার মানটা বসাবো। তারপর 43 এর জন্য বসাবো এটা 1 0 1 0 1 0 1। এখন আমাদের মেন কাজ কি করতে হবে, এখন আমাদেরকে যোগ করতে হবে। দেখো ওরা বলছে কিন্তু যোগ করতে, আসলে যোগ করতে বললেও যোগ, না করতে বললেও যোগ, এটাকে বলা হয় যোগের মাধ্যমে বিয়োগের কাজ। তো এখানে কিন্তু দুটোই মাইনাস আছে, এজন্য আমরা দুটোকে যোগ করব। তো 6 আর 3 9, 6 আর 4 10, মানে 109 মাইনাস চিহ্ন দিয়ে থাকবে। এবার দেখো 0 আর 1 যোগ করো 1, 0 আর 1 যোগ করো 1, 1 আর 1 2, 10 এর 0, হাতে আছে 1, এই লাইনে যোগ করে হাতের 1 2, 10 এর 0, হাতের 1 এই লাইনে আসলে হয় 3, হাতের 1 এনে 1 2, 2 এর 1 3, 3 এর বাইনারি মান 11 এর 1, হাতে আছে 1, হাতের 1 এই লাইনে বসো 2 10 এর 0, হাতে আছে 1 2 10 এর 0, হাতের 1 এই লাইনে আসলে 2 এর 1 3, 3 মানে 11 এর 1, হাতে আছে 1। তো এটা হচ্ছে ক্যারি বিট, এটা কি ক্যারি বিট, আর এটা কি চিহ্ন বিট। এখন দেখো চিহ্ন বিট, সো এখন কি করতে হবে, এই যে উত্তর যেটা বের হয়েছে এটার আবার 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করতে হবে, কারণ এখানে মাইনাস আসছে উত্তরটা, এই কাজটা কিন্তু করতে হবে, তাহলে উত্তর মিলে যাবে। দেখো প্রথমে এটার 0 0 1 1 0 1 1 0, আমি বাইরেরটা নিব না, ক্যারি বিট নিব না, খালি চিহ্ন বিটটা নিব। হ্যাঁ, চিহ্ন বিট সহ কি করব, বিপরীত মান বসাবো। এটার নাম কি 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। আর এরপরে আমরা এইটার সাথে 1 যোগ করব, কার সাথে, ওই যে এখানে যে কাজটা করছি না ওই কাজটাই কিন্তু এখানে করব, একদম হুবহু, কোনো চেঞ্জ হবে না। তাহলে 0 আর 1 যোগ করলে 1 0 0 1 1 1 1 0 1 1, এ পাশে 0 নামে, তো আমি নামাচ্ছি না, আমি কিন্তু উপরেরটার সাথে না, আমি জাস্ট এই যে এই লাইনটার সাথে 1 যোগ করছি। এখন দেখো আমার উত্তরটা মিলে গেছে কিনা, 1 1
110111 এই যে 110101 এই যে আমি উত্তরমালা এখানে লিখে রাখছিলাম। তো এটা হচ্ছে আমাদের উত্তর, যার এই যে 109 এর মানটা হচ্ছে এটা। তো এইভাবে আর কি আমাদের এই 2 এর পরিপূরকটা করতে হয় যদি দুটো মাইনাস দেওয়া থাকে, মানে দুটোই যদি মাইনাস থাকে। আগের 2 এর পরিপূরক পদ্ধতির অঙ্ক তো তুমি দেখেছো, তো আগের অঙ্কগুলো যে বোর্ড প্রশ্নগুলো ছিল পূর্বের ভিডিওগুলোতে দেখেছো হয়তো যে আমরা একবার 2 এর পরিপূরক করতাম, কারণ এক জায়গায় মাইনাস থাকতো। এখন ওরা বলে দিছে 2 জায়গায় মাইনাস, এজন্য 2 বার 2 এর পরিপূরক করা লাগছে। এখানে একটু লিখে দিবা 2 এর পরিপূরক, এখানে লিখবা 2 এর পরিপূরক। দেখো আমি কিন্তু পরিপূরক পদ্ধতিটা করাই, আর যাই হোক কোনো কিছু পারি আর না পারি 2 এর পরিপূরকটা শিওর থাকো যে আমি একদম সাজানো গোছানো একটা উপায়ে করে দেই, যেটা স্টুডেন্টদের জন্য খুবই উপকারী হয়। যে কোনো টিচার দেখেই বলবে যে না একদম সাজানো গোছানো সিস্টেমে করা। তুমি যদি বলো যে টেস্ট পেপার বা অন্য কোনো বইয়ে আসলে একটু অগোছালো মতো থাকে, কোনটা ক্যারিবিট চিহ্নবিট, অনেক বই আবার সাজানো গোছানো আছে, টেস্ট পেপার বিশেষ করে থাকে না। ওরা কখনো 7টা নেয়, কখনো 8টা 9টা। আসলে আমাদের উচিত 8টা নেওয়া। দেখো এখানে 8টা আছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, চিহ্নবিট সহ 8টা আছে কিনা। আর 8টা বা এখানে আমরা নিচে 7টা, কিন্তু 8 আর একটা অতিরিক্ত চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2024-এর সৃজনশীল প্রশ্ন, যেটা আমার লেকচার শিটের 39 নাম্বারটা। তো তুমি একটু প্লিজ এই এত কষ্টের মূল্য হচ্ছে একটাই, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে আমার জন্য একটু সাপোর্ট হবে, যেন আমি পরবর্তীতে আরো ভিডিও দিতে পারি এবং আমার উৎসাহ থাকে যে পরবর্তী ভিডিও দিতে হবে স্টুডেন্টদের জন্য। কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগে, বুঝে থাকলে, না বুঝে থাকলেও কমেন্ট করে জানিও। পারলে কোনো প্রশ্ন থাকলে আমাকে উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যে স্যার আমার এটা একটু বুঝতে পারি না, আমার প্রবলেম আছে। স্ক্রিনে ডান পাশে বাম পাশে দেখতে পাচ্ছ যে ইউটিউব চ্যানেলটা, প্লিজ ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসো, কারণ ইউটিউব চ্যানেলটা হচ্ছে শুধুমাত্র আইসিটি রিলেটেড ভিডিও ওখানে আপলোড দেওয়া হয়। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।